পরীক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার সবচেয়ে সঠিক নিয়ম। প্রতিবেদনের জন্য নম্বর আছে 10। পরীক্ষা সাধারণত সংবাদ প্রতিবেদনই থাকবে। দুইটা প্রতিবেদন থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। একটি প্রতিবেদন বিদ্যালয় বিষয়ক এবং অন্যটি সমস্যামূলক প্রতিবেদন থাকবে। তো এখন দেখে নাও প্রতিবেদন লেখার সবচেয়ে সঠিক নিয়ম। আমি এখানে একটা নমুনা প্রশ্ন নিলাম। মনে করো তুমি ফারহান, দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। এখানে খেয়াল রাখবে, প্রশ্নটা হচ্ছে সংবাদ প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তোমার নামও দেয়া আছে, তবে তোমার এলাকার উচ্চ বিদ্যালয়ের নাম লেখা নেই। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার সময় যদি প্রশ্নে কোনো বিদ্যালয়ের নাম লেখা থাকে, সেই বিদ্যালয়ের নাম তোমাদের ব্যবহার করতে হবে। আর যদি কোনো বিদ্যালয়ের নাম দেয়া না থাকে, সেক্ষেত্রে তুমি ঢাকার কোনো একটা বিদ্যালয়ের নাম লিখতে পারবে। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী, এই ঢাকা কথাটা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। কিন্তু যদি তুমি তোমার নিজের এলাকার যে স্কুল আছে সেই স্কুলের নাম লিখতে চাও, তাহলে কিন্তু হবে না, সেটা দেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে তুমি ক উচ্চ বিদ্যালয়, খ উচ্চ বিদ্যালয় এরকম নাম ব্যবহার করতে পারো। তো যেহেতু এটা সংবাদ প্রতিবেদন লেখা একেবারেই সহজ একটা বিষয়। শুরুতে একটা শিরোনাম দিতে হবে। বিদ্যালয়ের নাম নিলাম আমি ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই কথাটা আমি প্রশ্ন থেকে নিলাম। এটা হচ্ছে তোমার প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদনের শিরোনাম লিখে নিচে আন্ডারলাইন করে দিবে এবং এখানে দাড়ি বা কমা দিবে না। এরপরের অংশ হচ্ছে, যেহেতু তোমার নাম এখানে উল্লেখ করা আছে, তাই তুমি এখানে লিখবে ফারহান, যেহেতু প্রশ্নে লেখা আছে। যদি কোনো কারণে প্রশ্নের নাম লেখা না থাকে, তাহলে এখানে ক বা খ যে কোনো কিছু লিখতে পারবে। আর যেহেতু আমি এখানে ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে লিখে ফেলেছি, তাই এখানে ঢাকা কথাটা লিখতে পারবে এবং এখানে একটা তারিখ লিখতে হবে। তারিখটা খেয়াল করবে, তুমি যেই দিন পরীক্ষা দিবে সেই দিনের তারিখ কিন্তু লিখবে এমন না। যেহেতু শহীদ দিবস 21 তারিখে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, আর অনুষ্ঠানটা হবার পরেই কিন্তু তোমাকে প্রতিবেদন লিখতে হয়, তাহলে তারিখটা হবে 21শে ফেব্রুয়ারির পরের কোনো একটা তারিখ। এই কারণেই কিন্তু এখানে 22 ফেব্রুয়ারি দেওয়া হলো। অনেকে যেই দিন পরীক্ষা দেয় সেই দিনের তারিখ লিখে, কিন্তু তোমার পরীক্ষা যদি হয় 17 বা 18 তারিখে, ধরো তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 18 তারিখে, তাহলে কিন্তু তুমি এখানে 18 তারিখ ব্যবহার করতে পারবে না, কারণ শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় 21শে ফেব্রুয়ারিতে। তাহলে তার আগে কিভাবে উদযাপনের কথা লিখবে? উদযাপনের কথা লিখবে তারপরে। এই কারণেই এখানে 22 ফেব্রুয়ারি লিখতে হবে। 23 বা 24 ফেব্রুয়ারি লিখলেও চলবে, কিন্তু 21শে ফেব্রুয়ারির আগের কোনো তারিখ দেয়া যাবে না। এরপর তোমাদের প্রতিবেদন লেখা শুরু। এতটুকু লেখার পরে ডান দিকে যদি জায়গা থাকে খাতার, সেখান থেকেই লেখা শুরু করতে হবে। আর প্রতিবেদন কয় পৃষ্ঠা লিখবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। 10 নম্বরের জন্য তুমি 2 থেকে 2.5 পৃষ্ঠা, আর হাতের লেখা যদি চালু হয় তাহলে 3 পৃষ্ঠা লিখতে পারো। আরও একটা বিষয় আছে, বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু অনেক কিছু লিখতে হয়, বিশেষ করে রচনা অনেক বড় করে লিখতে হয় 20 নম্বরের জন্য, সেক্ষেত্রে অযথা যে কোনো লেখা বড় করলে তোমার সময়টা কিন্তু নষ্ট হবে। আবার একটু ছোট লিখলেও নম্বরের মানটা কমে যেতে পারে। তাই গোছানো একটা লেখা লিখবে, যাতে তুমি তো বুঝতে পারবে যে কতটুকু লিখলে তুমি 10-এ 9 বা 10 পেতে পারো। যাই হোক, প্রথমে ফারহান, তারপরে ঢাকা লিখবে, এরপর তারিখ লিখবে, এরপর এখানে 2টা দাগ দিবে। এরপরে যে বিষয়গুলো আমি লিখলাম এটা আমার কাছ থেকেও তোমরা লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতে দেয়া আছে সেখান থেকে ধারণা নিয়ে লিখতে পারো, অথবা নিজের ভাষায় তোমরা একটা গোছানো প্রতিবেদন লিখবে। আমি যেটা লিখেছি এটা দেখতে পারো, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এবার তোমাদের পরীক্ষার জন্য। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি স্বমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে। প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে। খালি পায়ে সবাই এবং বুকে কালো ব্যাজ ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সকলের কণ্ঠে ধ্বনিত হতে থাকে 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শোভাযাত্রাটি শহীদ মিনারের পাদদেশে উপনীত হলে সবাই একে একে এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে সকাল 10টায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
প্রত্যেকের বক্তব্যে ফুটে ওঠে বাংলা ভাষা রক্ষা এবং প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং বিনম্র ভালোবাসা। প্রত্যেকের মধ্যে এই চেতনা জেগে ওঠে যে ২১ মানে মাথা নত না করা, ২১ আমাদের অহংকার, ২১ মানে শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম। প্রধান শিক্ষক বলেন, ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দিনে আমাদের সব রকম অন্যায়, অত্যাচার, শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে। আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১-এর গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপরে তুমি লিখবে প্রতিবেদনের শিরোনাম। উপরে যে শিরোনামটা লিখেছিলাম সেটা আরও একবার লিখে নেবে। প্রতিবেদন তৈরির সময়, যে কোনো একটা সময় লিখে দিতে পারবে। প্রতিবেদন তৈরির তারিখ উপরে ২২ ফেব্রুয়ারি দিয়েছি, আবার এটাই দিতে হবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল যে তুমি প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি, সেজন্য তুমি লিখতে পারো নিজস্ব প্রতিনিধি এবং নামের জায়গায় ফারহান, ঠিকানার জায়গায় ঢাকা, এবং অতি অবশ্যই খাম লিখতে হবে। খামের ডান দিকে প্রাপক, সম্পাদক, দৈনিক জনকণ্ঠ, যে কোনো একটা জাতীয় পত্রিকার নাম লিখবে, ঢাকা। প্রেরক, নাম ফারহান, ঠিকানা ঢাকা। এখানে ডাকটিকিট লিখে দেবে কোনায়। এটা হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। আবার স্কুল প্রতিবেদনও আসতে পারে। স্কুল প্রতিবেদন মানে প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদন লিখতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন দেখে নিতে পারো। মনে করো তুমি ফারহান, ঢাকা আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। তোমরা কিন্তু বুঝতে পারলে এটা প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদন মানে স্কুল প্রতিবেদন। আর তোমার নামও দেওয়া আছে ফারহান, আর স্কুলের নামও দেওয়া আছে। যদি স্কুলের নাম দেওয়া না থাকে তাহলে ঢাকার যে কোনো একটা স্কুলের নাম লিখতে পারবে, তা নাহলে ক স্কুল, খ স্কুল এভাবে লিখতে পারবে। আর স্কুল প্রতিবেদন লেখার শুরুটা এভাবে, শুরুতেই তারিখ। আগে বললাম যেহেতু শহীদ দিবস উদযাপন, তার মানে ২১শে ফেব্রুয়ারির পরের যে কোনো একটা তারিখ লিখতে হবে। তারপর বরাবর প্রধান শিক্ষক, এবং প্রশ্নে যেহেতু দেওয়া আছে ঢাকা আইডিয়াল স্কুল, তুমি এখানে ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা লিখবে। যদি কোনো স্কুলের নাম দেয়া না থাকে তাহলে কিন্তু ঢাকা আইডিয়াল স্কুল লিখতে পারবে, কারণ ঢাকার যে কোনো স্কুলের নাম লেখা যাবে। এরপর বিষয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে নীল কালি, লাল কালি, যে কালি ব্যবহার করি না কেন, তোমরা শুধুমাত্র কালো কালিতে লিখবে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি এখানে কালার চেঞ্জ করে দিয়েছি। এরপর তোমাকে সূত্র লিখতে হবে। সূত্র মানে হচ্ছে তুমি যে স্কুলের নাম লেখা আছে সেই স্কুলের নামের প্রথম অক্ষর। যেমন এখানে লেখা আছে ঢাকা আইডিয়াল স্কুল, প্রথম অক্ষর ঢা লিখবে, আইডিয়ালের লিখবে এবং স্কুলের স্কুল লিখবে। আর প্রতিবেদনের যে কোনো একটা সংখ্যা লিখতে হয়, কততম প্রতিবেদন, এটা যে কোনো সংখ্যা লেখা যাবে। আমি ৩৫ দিলাম, তোমরা যে কোনো সংখ্যা লিখবে। আর ২০২৪ সাল বলে ২০২৪ লিখবে। তারপর লিখতে হবে জনাব, আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। অর্থাৎ এটা শিক্ষক বরাবর তুমি লিখলে। এবার লিখবে মূল প্রতিবেদন। প্রতিবেদনের শুরুতেই তোমাকে দিতে হবে একটি শিরোনাম। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে যে আমি সংবাদ প্রতিবেদনে যেই শিরোনামটা দিয়েছি, একই শিরোনাম কিন্তু আরেকবার ব্যবহার করেছি, এবং আগের প্রতিবেদনে যে লেখাগুলো লিখেছি সবগুলো লেখাই কিন্তু এখানে আবার লিখে ফেললাম। এর মানে হচ্ছে ভিতরের অংশটার কোনো চেঞ্জ হবে না, শুধু এইখানে নাম ঢাকা এই অংশটা সংবাদ প্রতিবেদনে লিখতে হয়, তোমরা স্কুল প্রতিবেদনে এখানে লিখবে না। আবার একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। স্কুল প্রতিবেদনে এই কথাগুলো লেখা যাবে না। এই যে ফারহান, ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৪, এই কথাটা আমি শুরু করেছিলাম সংবাদ প্রতিবেদনে, এটা লেখা যাবে না স্কুল প্রতিবেদনে। সরাসরি তোমার এই শিরোনাম লিখে তারপরে মূল লেখাগুলো লিখে ফেলতে হবে। এখন এখানে যে লেখাটা আছে এটা কিন্তু উপরের লেখায় আমি আবার কপি করেছি, অর্থাৎ তুমি এখানে কিভাবে স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলে সেটা আরেকবার লিখে ফেলবে। এখানে লেখা শেষে প্রতিবেদকের নাম ও ঠিকানা, তোমার নাম লিখবে ফারহান, যেহেতু এটা স্কুল প্রতিবেদন, তোমার নাম লেখা শেষে তোমার শ্রেণী লিখবে ১০ম শ্রেণী, মানবিক বিভাগ বা যে কোনো বিভাগ লিখতে পারো। আর ঢাকা আদর্শ স্কুল বা আইডিয়াল স্কুল, যেটা আমি উপরে লিখেছিলাম, এখানে আদর্শ হবে না, আইডিয়াল হবে। আর প্রতিবেদনের শিরোনাম, উপরে যে শিরোনামটা লিখেছিলাম সেটা আরও একবার লিখবে, ঢাকা আইডিয়াল স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। প্রতিবেদন তৈরির তারিখ, এটা ২২শে ফেব্রুয়ারি উপরে লিখলাম, এবং প্রতিবেদন তৈরির সময় যে কোনো একটা সময় তুমি লিখতে পারো, স্কুল টাইমের যে কোনো একটা সময়।
আর স্কুল প্রতিবেদন হলেও তোমাকে খাম কিন্তু লিখতেই হবে, যেহেতু প্রধান শিক্ষক বরাবর যে প্রতিবেদনটা তুমি জমা দিবে সেটা খামে ভরে জমা দিবে, তাই খামটা লিখবে এভাবে: প্রাপক প্রধান শিক্ষক, ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা। বাম দিকে প্রেরক ফারহান, সাহিত্য সম্পাদক, ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা। ডান দিকে এখানে ডাক টিকিট লিখবে। আশা করি তোমরা এই প্রতিবেদন কীভাবে সঠিকভাবে লিখতে হয়, স্কুল প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন, সেটা বুঝতে পেরেছো। তাছাড়া নিজের ভাষায় সব কিছু লেখার চেষ্টা করবে, গুছিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো নম্বর পাবে।